হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্কুলগুলো আছে, তার মধ্যে যে 6 নম্বর স্কুল মালদা জেলা স্কুল, এই স্কুলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, তোমরা যদি আমার এই জীবন বিজ্ঞানের ফুল সেট একটা পিডিএফ নিতে চাও, ফুল সেট কটা সেট, 1 থেকে 10টা স্কুল আছে, এই 1 থেকে 10টা স্কুলের সমস্ত যদি মানে কোশ্চিনের অ্যান্সার, ঠিক আছে, ছোটো থেকে ছোটো কোশ্চিন, বড়ো কোশ্চিন, সব কোশ্চিনের তোমরা যদি পিডিএফ নিতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো 8145150357, ঠিক আছে। ফুল সেট 1 থেকে 10টা সেটের সম্পূর্ণ অ্যান্সার তোমরা পিডিএফ আকারে পাবে। কীরকম পিডিএফ আকারে পাবে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিও, ঠিক আছে। এরকম পিডিএফ থাকবে। আর পিডিএফের একটা ন্যূনতম মূল্য রেখেছি আমি লাইফ সায়েন্সের, সেটা হচ্ছে কত বলো তো, 35 রুপিস, ঠিক আছে, 35 রুপিস। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা কোশ্চেনগুলো নিয়ে। ফার্স্ট আমরা যে বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন বলছে যে সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস সর্বদা 3n প্রকৃতির হয়। কী বলতো? 3n প্রকৃতির হয়। সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস সর্বদা 3n প্রকৃতির হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে প্রদত্ত কোনটি পুনরুৎপাদন এর মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে? অ্যান্সার হবে অপশন খ, প্ল্যানেরিয়া। কী বলতো? প্ল্যানেরিয়া। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে কোন সময়কালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলে? কোন সময়কালটা মানুষের মুখ্য বৃদ্ধিকাল? সেটা হচ্ছে 10 থেকে 19 বছর। অ্যান্সার হচ্ছে অপশন ক, 10 থেকে 19 বছর। নেক্সট, সবুজ বর্ণ থেকে বলা হয় ডিউটোরানোপিয়া, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে বি জিনোটাইপযুক্ত জীব যে গ্যামেট তৈরি করে সেগুলো কি? অ্যান্সার হবে অপশন গ, এবি 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 এবি, ঠিক আছে। ছোটো হাতের বড়ো হাতের আছে, এটা একবার লক্ষ্য করে নেবে। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত যে জীবে অসম্পূর্ণ প্রকড়া দেখা যায় সেটি হলো, মানে যে জীবটা অসম্পূর্ণ প্রকড়া দেখা যায় সেটা হচ্ছে অপশন খ, মিরাবিলিস জালপা, ঠিক আছে, মিরাবিলিস জালপা। নেক্সট 7 নম্বর, প্রদত্ত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন গ, গিনিপিগের সিকাম কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়। নেক্সট 8 নম্বর, যে কোন বিজ্ঞানী মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন? অ্যান্সার হবে অপশন গ, কার্ল ভন ফ্রিজ তোমার মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেছিলেন। নেক্সট, আধুনিক ঘোড়ার আদিতম পূর্বপুরুষ হলো ইওহিপিয়াস। অ্যান্সার হবে অপশন গ, ইওহিপিয়াস। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে। আর বিভাগ ক্ষয়ে অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে লাইফ সায়েন্সের জীবনবিজ্ঞানের যে 1 থেকে 10টা সেট আছে, 1 থেকে 10টা স্কুল আছে, সেই সমস্ত স্কুলের তোমরা যদি অ্যান্সারগুলো পিডিএফ আকারে নিতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357, ঠিক আছে। বা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো। আর এই পিডিএফের ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস। যারা ইচ্ছুক তারা পিডিএফটা সম্পূর্ণ পিডিএফ তোমরা নিতে পারো, ঠিক আছে। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ের, ঠিক আছে। বিভাগ ক্ষয়ের 2 দাগ বলেছে যে 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্ন নির্দেশ মতো অনুসারে বুঝে দাও। 2 দাগের 9টা কোশ্চেন আছে, তার মধ্যে তোমার 6টা নির্দেশ অনুসারে অ্যান্সার করতে বলেছে। তো প্রথমে বলেছে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 নম্বর কি, যে একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে? সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অ্যালিল বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এর একটা শূন্যস্থান বা অ্যালিল কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন।
যে একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, একই জিনের বিভিন্ন রূপকে কী বলা হয়? অ্যালিল বলা হয়। তারপরে নেক্সট যে পায়রার বায়ুথলি উড্ডয়নকালে অতিরিক্ত ড্যাশ সরবরাহ করে, পায়রার বায়ুথলি উড্ডয়নকালে অতিরিক্ত ড্যাশ সরবরাহ করে, সঠিক যেটা আনসার সেটা হচ্ছে কী বলতো? অক্সিজেন। ঠিক আছে। তারপরে নেক্সট বলছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লেখো। ফার্স্ট, যে সদ্যজাত দশায় মস্তিষ্ক ও সুষমাকাণ্ড দ্রুত বৃদ্ধি ও বিকাশ লাভ করে, সঠিক অ্যান্সার সেটা হচ্ছে সত্য। সদ্যজাত দশায় মস্তিষ্ক ও সুষমাকাণ্ড দ্রুত বৃদ্ধি ও বিকাশ লাভ করে, সেটা হচ্ছে কী হবে? অ্যান্সার কী হবে বলো তো? সত্য হবে। তারপরে নেক্সট, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, সঠিক যেটা আনসার সেটা হচ্ছে মিথ্যা হবে। ওকে। তারপরে নেক্সট, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মেলানো। ঠিক আছে। 1 নম্বর দেওয়া আছে যে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্যজীব সৃষ্টি, অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্যজীব সৃষ্টি, এটা সঠিক যেটা আনসার সেটা হচ্ছে অপশান খ, অপুংজনী। ঠিক আছে। নেক্সট বলছে পুংকেশর অপসারণ, এটা সঠিক যেটা আনসার হচ্ছে অপশান গ, ইমাসকুলেশন। তারপরে হচ্ছে সিকাম, এটা হচ্ছে অপশান গ হবে কী বলতো? অ্যাপেন্ডিক্স। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার বলছে যে দুটি শব্দে বা একটি শব্দে উত্তর দাও। ঠিক আছে, দুটি শব্দে বা একটি শব্দে উত্তর দাও। ফার্স্ট বলেছে যে ফার্নের লিঙ্গধর উদ্ভিদ কী নামে পরিচিত, ফার্নের লিঙ্গধর উদ্ভিদ কী নামে পরিচিত, সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে প্রোথালাস, প্রোথালাস নামে পরিচিত, ফার্নের লিঙ্গধর উদ্ভিদ প্রোথালাস নামে পরিচিত। 9 নম্বর, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। প্রথমে হচ্ছে ব্যাঙের হৃৎপিণ্ড ইস্টু 3 প্রখরযুক্ত সমানুপাতিক ড্যাশ 2 প্রখরযুক্ত, সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে মাছের হৃৎপিণ্ড। কী হলো তো? মাছের হৃৎপিণ্ড হবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট বিভাগ গ, আর বিভাগ গ এর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। এবং যেটা আমি পিডিএফের কথা বলেছিলাম, তোমাদের যে 10টা স্কুল আছে, 10টা স্কুলের সম্পূর্ণ অ্যান্সার পিডিএফ আকারে নেওয়ার জন্য যে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8145150357 এই নম্বরে যোগাযোগ করবে। ঠিক আছে। এবার এই যে অ্যান্সারগুলো, এই অ্যান্সারগুলো কীভাবে থাকবে সেটা আমি তোমাদের, যে এখান থেকে বিভাগ ক, খ এবং ক, খ অ্যান্সারগুলো যেভাবে দেখে সেভাবে থাকবে, কিন্তু বিভাগ গ এর যে অ্যান্সার থাকবে সেটা কীরকম থাকবে দেখো। বিভাগ গ এর অ্যান্সারগুলো, বিভাগ গ এর অ্যান্সার কী বলেছে? বিভাগ গ এর কোশ্চেন বলেছে যে নিচের 8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের 2-3টি বাক্যে উত্তর লেখো। আমরা কিন্তু এখানে সবটা অ্যান্সারই করে থাকবো। ঠিক আছে। তো প্রথম যে ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো, আর পিডিএফগুলো থাকবে এরকম। ঠিক আছে, যে বড় কোশ্চেন অ্যান্সারগুলো এভাবে থাকবে, যে প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো। প্রাকৃতিক নির্বাচন যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল অভিযোজনমূলক বৈশিষ্ট্য সম্পন্ন জীবেরা অন্যদের তুলনায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল অভিযোজনমূলক বৈশিষ্ট্য সম্পন্ন জীবেরা অন্যদের তুলনায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে এবং পরিবেশে টিকে থাকার ও বংশবৃদ্ধির অধিকার পায় তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। ডারউইনের মতে প্রকৃতির যোগ্যতম জীবকে নির্বাচন করে। আশা করছি বুঝতে পেরেছো। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন আমি নিচে দেওয়া আছে। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে থ্যালাসেমিয়া রোগের বাহক কোনো দম্পতির থ্যালাসেমিক পুত্র বা কন্যা জন্মানোর সম্ভাবনা কত তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। ঠিক আছে। উত্তর কীভাবে লিখবে, যে লিখবে ধরি স্বাভাবিক অ্যালিল হচ্ছে টি এবং থ্যালাসেমিয়া অ্যালিল হচ্ছে স্মল টি, তাহলে বাহক দম্পতি উভয় টি জিনোটাইপ যুক্ত হবে। ঠিক আছে। আর তোমার চেকার বোর্ডটা কীরকম হবে, এরকম হবে, একবার দেখে নাও যে এইরকমভাবে চেকার বোর্ডটা হবে। আশা করছি বুঝতে পেরেছো। ফলাফল কী হবে, যে থ্যালাসেমিক আক্রান্ত সন্তান জন্মাবার সম্ভাবনা কত পার্সেন্ট হবে, 25% হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন কী বলেছে, যে অনুবিস্তারণ কি, এই পদ্ধতির একটি সুবিধা লেখো। অনুবিস্তারণ যে কৃত্রিম পদ্ধতিতে উদ্ভিদের কোনো ছোট অঙ্গ, কলা বা কোষ কর্ষণ দ্রবণে পালন করে অসংখ্য চারাগাছ তৈরির পদ্ধতিকে অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন বলে।
সুবিধা কি? এই পদ্ধতিতে খুব অল্প সময়ে ও কম জায়গায় অসংখ্য রোগমুক্ত চারাগাছ তৈরি করা যায়। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কোশ্চিন, পার্থক্য। 4 নম্বর কোশ্চিন পার্থক্য কী আছে দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন জনন ও যৌন জননের মধ্যে দুটি পার্থক্য লেখো। যেটা বলছে 1 নম্বর যে জনিত্র সংখ্যা এবং কোষ বিভাজনের উপর ভিত্তি করে। তো পার্থক্যটা এরকম হবে যে অযৌন জনন একদিকে লিখবে, অযৌন জনন একদিকে লিখবে যৌন জনন। অযৌন জনন একটি জনিত্র জীবের প্রয়োজন। অযৌন জননে একটি জনিত্র জীবের প্রয়োজন, কিন্তু সাধারণত দুটি বিপরীত লিঙ্গের জনিত্র প্রয়োজন। কেবল মাইটোসিস পদ্ধতিতে ঘটে। অযৌন জনন কেবলমাত্র মাইটোসিস পদ্ধতিতে ঘটে, কিন্তু যৌন জনন গ্যামেট উৎপাদনে মিয়োসিস এবং জাইগোট থেকে মাইটোসিস কোষে ঘটে। ঠিক আছে, তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গ এর গুরুত্ব লেখো। যে অ্যান্সার হবে যে নিষ্ক্রিয় অঙ্গ প্রমাণ করে যে জীবটি এমন কোনো পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে যার দেহে ওই অঙ্গটি সক্রিয় ছিল। এটি ভিন্ন ভিন্ন জীবের মধ্যে বিবর্তনগত সম্পর্ক বা সাধারণ পূর্বপুরুষের অস্তিত্ব বুঝতে সাহায্য করে। নেক্সট 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন বলেছে যে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের বংশগতির সূত্রের একটি ব্যতিক্রম, উক্তিটি যথার্থতা বিচার করো। অ্যান্সার হবে মেন্ডেলের প্রকট সূত্র অনুযায়ী দুটি বিপরীত বৈশিষ্ট্যের মিলনে একটি বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার কথা, কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটি সম্পূর্ণ প্রকাশিত না হয়ে দুই বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি নতুন বৈশিষ্ট্য, যেমন লাল ও সাদা ফুলের মিলনে গোলাপি ফুল প্রকাশ পায়, তাই এটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর কোশ্চিন। 7 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো। 7 নম্বর কোশ্চিন বলেছে যে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করার দুটি কারণ লেখো। এক, যে মটর গাছ দ্রুত বংশবিস্তার করে, ফলে অল্প সময়ে কয়েকজন ধরে পরীক্ষা করা সম্ভব। 2, মটর ফুলের মধ্যে অনেক স্পষ্ট বিপরীতধর্মী বৈশিষ্ট্য যেমন লম্বা ও বেটে বর্তমান থাকে। নেক্সট 8 নম্বর কোশ্চিন। আর এই 8 নম্বর কোশ্চিনটা হচ্ছে আমার এই ভিডিও লাস্ট কোশ্চিন। আর বিভাগ ঘয়ের যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, 1 থেকে 10টা সেটে পিডিএফ থাকবে, সেখানে তার ন্যূনতম মূল্য হচ্ছে কত, 35 রুপিস। ঠিক আছে, তো কোশ্চিন বলেছে যে ইওহিপ্পাস থেকে ইউকোয়াস ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে যে যে অভিযোজনগত পরিবর্তন ঘটেছে তা লেখো। 1 নম্বর কি, যে শরীরের উচ্চতা ও আয়তন ক্রমশ বৃদ্ধি পাওয়া। 2, যে পায়ের আঙুলের সংখ্যা কমে মাঝখানে তৃতীয় আঙুলের লম্বা ও শক্ত করে পরিণত হওয়া। 3, ঘাস হওয়ার সুবিধার জন্য দাঁতের ক্রাউন বা উপরিভাগের আয়তন বৃদ্ধি পাওয়া। এগুলো আমাদের 6 নম্বর সেটের সমস্ত কোশ্চিনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।